ও নো, হঠাৎ বাংলাদেশের আকাশে ইসরায়েলের যুদ্ধ বিমান কি ফায়ার করে দিছে বাংলাদেশের মাটিতে এসে মিসাইলটি গিয়ে পড়লো রবি কাকুর বাড়িতে। এবার হালারপুত ইসরায়েলরা বুঝবে বাঙালিরা কোন মাল। আঙ্গিরপোলা ইসরায়েল, তোরা বাংলাদেশে আমার বাড়ির উপর মিসাইল মারলি, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। তোদের সাহস কিভাবে হয়? তোরা বাংলাদেশে মিসাইল মারলি, আবার আমার বাড়িতেই মারতে হলো, অন্য কোথাও জায়গা পালি না। এবার দেখ বাঙালি কোন জিনিস, তোদের দেখাচ্ছি মজা। মিসাইল কি আমাদের থেকেও কম আছে রে? না, এ অপমান আর সহ্য করা যাচ্ছে না। পুরো ইসরায়েলকে উড়িয়ে দিব এবার, মাথাটাই আমার গরম করে দিচ্ছে হালারা। রবি কাকু কলার বাগানে গিয়ে মিসাইল তৈরি করার জন্য কলার গাছ একের পর এক কাটতে শুরু করে দিছে। যেভাবে হোক অপমানের প্রতিশোধ নিতে হবে। হালারপুত ইসরায়েলরা হয়তো জানে না ওরা বিভিন্ন রকমের মিসাইল তৈরি করতে পারে, কিন্তু এই কলার গাছের মিসাইলের কাছে কোনোটাই কিছু না, সবকিছু ধ্বংস করে ফেল দিবে। গাছগুলো মিসাইল তৈরি করার জন্য নিয়ে চলে যায়। কলার গাছ কাটছি, মিসাইল তৈরি করছি, আরো মিসাইল যুদ্ধের জন্য তৈরি। হালারপুত ইসরায়েল, দেখ তোদের জন্য কি তৈরি করছি। জীবনে তো অনেক মিসাইল দেখছি, এবার দেখ বাংলাদেশের তৈরি কলার গাছের মিসাইল। এই মিসাইলের সামনে কোনো দেশের কোনো মিসাইল দাঁড়াতে পারবে না। একটু অপেক্ষা কর, দেখাচ্ছি মজা তোদের। কলার গাছের মিসাইলগুলো তৈরি হওয়ার পরে রবি কাকু সেগুলো নিয়ে চলে যায় ফায়ারের জন্য রেডি করতে। মাঙ্গির পোলাদের সাহস কত বড়, ওরা আমার বাংলাদেশের উপর মিসাইল ফেলছে। এবার নে সামলা তোদের ইসরায়েলকে। মিসাইলগুলো ভালোভাবে রেডি করে রাখি, আকাশের মধ্যে যুদ্ধ বিমান দেখতে পারলেই আক্রমণ শুরু করে দিব। কিছুক্ষণ পরে আবারও বাংলাদেশে আক্রমণ করার জন্য ইসরায়েলের যুদ্ধ বিমান ঢুকে পড়ে। এটা আবার রবি কাকু দেখে ফেলে। এই যে মনে হচ্ছে এইবার ইসরায়েলের যুদ্ধ বিমান আকাশে ঢুকে পড়েছে, ফায়ার করি। রবি কাকুর সেটা ভাঙা কলার গাছের মিসাইল গিয়ে লাগে বিমানের উপর, বিমান সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয়ে যায়। এটা দেখার পর তো রবি কাকু মাঙ্গের পোলারা আসছিল বাংলাদেশের উপর আক্রমণ করতে, দিচ্ছি তো ভয়টা। এবার বাকি মিসাইলগুলো মারি ইসরায়েলে। ঠিক আছে,